হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আবারও আমি জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর নতুন আরেকটি লেকচার নিয়ে হাজির হলাম। আজকের লেকচারেও আমরা LeetCode আরেকটি প্রবলেম দেখব। এটা হচ্ছে LeetCode 217 নম্বর প্রবলেম, কন্টেইনস ডুপ্লিকেটস। ওকে, সো আমরা ডিসক্রিপশনটা একটু পড়ে ফেলি যে ডিসক্রিপশন আসলে কি বলছে। তারা বলছে যে একটা ইন্টিজার অ্যারে দিবে এবং রিটার্ন 2 করতে হবে যখন এই অ্যারেতে এনি ভ্যালু অ্যাপিয়ার্স অ্যাট লিস্ট টুইস, মানে একটা অ্যারেতে মিনিমাম একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু মিনিমাম 2 বার থাকতে হবে, তাহলে আমরা 2 রিটার্ন করব। আর যদি অ্যারেটা ডিস্টিংক্ট হয়, সো ডিস্ট্রিক্ট মানে কি? ডিস্ট্রিক্ট মানে হচ্ছে ইউনিক। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে যদি সিমিলার না থাকে, ডুপ্লিকেট না থাকে, তাহলে হচ্ছে আমরা ফলস রিটার্ন করব। ওকে, এতটুকুই, আর কিছুই না। জাস্ট যদি অ্যারেতে ডুপ্লিকেট থাকে কোনো ভ্যালু, তাহলে ট্রু রিটার্ন করব, আর যদি ডুপ্লিকেট না থাকে ফলস রিটার্ন করব। দেখো, এই অ্যারেতে 1 ডুপ্লিকেট আছে তাই ট্রু রিটার্ন করছে, আর এই অ্যারেতে কোনো ভ্যালুই ডুপ্লিকেট নেই তাই ফলস রিটার্ন করছে। সহজ বিষয়। সো এই বিষয়টাই আমাদেরকে করতে হবে। সো আমরা চলে যাই আমাদের কোডে। আমরা কোডে চলে আসলাম। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, একটা অ্যারে ফাংশন লিখতে হবে। সো আমি ডুপ্লিকেট দিয়ে লিখবো, এটা একটা অ্যারে ফাংশন, আর এখানে নাম্বার পাবো আর এটুকু। সো যেহেতু আমরা ফাংশনটাকে কপি করে নিব না, জাস্ট ভিতরে কোডটাকে কপি করে নিয়ে সাবমিট করি অলওয়েজ। সো এই জন্যে আমি ফাংশনটাকে যে কোনো নাম তুমি দিতে পারো তোমার মতো করে, আর বাকিটা তো ওরা আমাদেরকে ফাংশনটা ডিক্লেয়ার করে দিয়েই রাখে LeetCode। সো ফার্স্ট স্টেজে আমি যেটা করব, আমার একটা অ্যারে, এই অ্যারের মধ্যে আমি যে কাজটা করব, আমি ডুপ্লিকেট রিমুভ করে ফেলবো। অ্যারে থেকে ডুপ্লিকেটটা রিমুভ করে ফেলবো। যদি অ্যারেতে ডুপ্লিকেট থাকেও তাও আমি রিমুভ করে ফেলবো। সো এটা রিমুভ করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা বিষয় আছে নিউ সেট। কি? নিউ সেট। সো নিউ সেট যে কাজটা করে মূলত, নিউ সেট হচ্ছে যদি এটার মধ্যে আমরা কি করবো, এখন অ্যারে নিব। অ্যারেটা কপি করে নিলাম, এখানে অ্যারেটাকে আমরা কপি করে একটা কপি দিয়ে দিলাম। সো এই যে নিউ সেট আমাদেরকে যেটা রিটার্ন করবে, এ হচ্ছে আমাদেরকে একটা কি ডিস্ট্রিক্ট অ্যারে রিটার্ন করবে। ওকে, সো এই ডিস্ট্রিক্ট ভ্যালুগুলো দিবে আমাদের, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করবো, আমরা রিটার্ন করব, আমরা এখান থেকে রিটার্ন করে দিব, জাস্ট রিটার্ন করে দিব যে আমার অ্যারে ডট যে সাইজ, অ্যারে ডট যে সাইজ আছে, ওকে। সো অ্যারে ডট যে সাইজ আছে, এটা যদি এটা নট ইকুয়াল, যদি কি হয়, এটা নট ইকুয়াল যদি নামস ডট লেন্থ হয়, নট ইকুয়াল যদি নামস ডট লেন্থ হয়, তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। ওকে, সো তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, 2 লাইনের কোড, আমার প্রবলেমটা কিন্তু সলভ। সো এই জায়গাটা তোমাদেরকে একটু বুঝতে হবে। সো এই লাইনটা তোমরা কনফিউশন হইতে পারো। এখানে দেখো, আমাদের যে নাম্বার অ্যারেটা আছে, যদি আমরা বলি 1 2 3 4, এমন আরেকটা নাম্বার আমরা পাইছিলাম, সেটাই হচ্ছে গিয়ে আমি যদি এই বরাবরই লিখে যে 1 2 2 3 1। ওকে, ঠিক আছে। তো এই জায়গাতে আমার যে এই যে নিউ সেট এরাটা আছে, এর পরিবর্তে এখান থেকে আমাদের রিটার্ন করবে মূলত 1 2 3। সে ইউনিক ভ্যালুগুলো রিটার্ন করে দিবে। এই যে 1 আছে 2 বার, এটাকে একবার কাউন্ট করবে। ডুপ্লিকেট ভ্যালু থাকলেই সে একবার কাউন্ট করবে। এই নিউ সেট সে সেট করবে একটা করে। ওকে, তার মানে সে একটা করে সেট করে ফেলবে আমার এই অ্যারের মধ্যে, ঠিক আছে। সো এখানে আমরা যে কাজটা করলাম, তাহলে একটা করে সেট করে আমাকে দিল 1 2 3, কিন্তু এইটার মেন লেন্থ কত? এটার মেন লেন্থ কিন্তু 4, আর আমার যেটা আমাকে দিছে এটার লেন্থ হচ্ছে 3, আর আমি মেন যে লেন্থ আছে এটার লেন্থ 4। তাহলে কি লেন্থ মিলছে? মিলে নাই। আবার এই ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা কিন্তু ইউনিক আছে, তার মানে এটার ক্ষেত্রে আবার রিটার্নও করবে সবগুলাই। সো এটার যে লেন্থ থাকবে 4 থাকবে, এটার মেইন লেন্থও কত থাকবে? 4ই থাকবে, তাহলে সমান। সো এই ক্ষেত্রে ফলস রিটার্ন করবে, আর আদারওয়াইজ ট্রু রিটার্ন করবে। সো আশা করি তুমি বিষয়টা বুঝছো। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, জাস্ট এতটুকু কোড নিয়ে যাব আমাদের, কোথায় নিয়ে যাব? LeetCode। আর এই জায়গাতে গিয়ে জাস্ট পেস্ট করে দিব আর রান দিয়ে দিব, দেখবো যে আমাদের টেস্ট কেসগুলো হয়ে গেছে। ওকে, সো জাস্ট এতটুকুই, দেখো হয়ে গেছে। সো আজকের লেকচার থেকে দেখো আমরা 2টা বিষয় কিন্তু জেনে ফেললাম। একটা হচ্ছে, কখনো যদি আমাদেরকে কোনো অ্যারে থেকে ডুপ্লিকেট ভ্যালু রিটার্ন মানে রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমরা নিউ সেট ইউজ করে যদি অ্যারের একটা কপি আমরা এটার মধ্যে পাস করে দেই, যদি আমার অরিজিনাল অ্যারে সেন্স ছাড়া কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? যদি নিউ সেটের মধ্যে পাস করে দেই, নিউ সেট আমার কী করবে? একটা রিটার্ন করবে, যে রিটার্নটা করবে আমার প্রত্যেকটা ভ্যালু রিটার্ন করবে, কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে সে যদি ডুপ্লিকেটও থাকে একবার কাউন্ট করবে। সো এই যে নিউ সেটটা আছে, নিউ সেটটা মূলত কী করে? নিউ সেটটা মূলত যে কাজটা করে, এই নিউ সেটটা মূলত আমাদেরকে
একটা কাজ করে দেয়, সেটা হচ্ছে সে কি করে, আমরা তার মধ্যে যদি একটা কি পাঠিয়ে দেই, অ্যারে পাঠিয়ে দেই, সে কি করে সিঙ্গেল ভ্যালু মানে ইউনিক ভ্যালুগুলো প্রত্যেকটা ডুপ্লিকেট ভ্যালুকে সে একবার করে কাউন্ট করবে, করে সেটাকে কি করে রাখবে, স্টোর করে রাখবে, দেন আমরা এটাকে কাউন্ট করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট এ কে কাউন্ট করতেছি কি দিয়ে, সাইজ দিয়ে। এটা কিন্তু আমরা কার জন্য পাচ্ছি, এই যে নিউ সেট আছে, নিউ সেটের জন্য আমরা এই সাইজ প্রপার্টিটা পাচ্ছি। হ্যাঁ, এই সাইজ প্রপার্টিটা কিন্তু এই নিউ সেটের জন্য পাচ্ছি। তোমরা আমার মনে করেন এটা অ্যারের জন্য পাচ্ছি। সো নিউ সেট হচ্ছে একটা কনস্ট্রাক্টর, কি একটা কনস্ট্রাক্টর। সে যে কাজটা করে, আমার এই ভ্যালুগুলোকে, ইউনিক ভ্যালুগুলোকে কি করে, স্টোর করে হোল্ড করে রাখে, ইউনিক ভ্যালুগুলোকে শুধু। ওকে, সো আমরা নিউ সেটটাও ভালোভাবে জানলাম। সো তোমরা যারা জাভাস্ক্রিপ্ট জানো, নিউ সেট সম্পর্কে তোমার অলরেডি আইডিয়া থাকা কথা, যদিও না থাকে তাহলে আমি ছোট্ট করে বলে ফেললাম। সো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।